সনাতন ধর্মের বিভিন্ন পুরাণ অনুসারে দেবী পার্বতী ভগবান শ্রীবিষ্ণুর কাছ থেকে ভগবান শ্রীবিষ্ণুর সমতুল্য এক পুত্র সন্তান বর চেয়েছিলেন। ভগবান শ্রীবিষ্ণুর কাছ থেকে বর পাওয়ার পর শিবপত্নী দেবী পার্বতী নিজে শ্রীগণেশের সৃষ্টি করেছিলেন। শ্রীগণেশের মাতা পার্বতী স্নান করতে গিয়েছিলেন, তাই তাহার পুত্র শ্রীগণেশকে দরজা পাহারা দিতে নির্দেশ দিয়েছিলেন। তাৎক্ষণিক অবস্থায় পার্বতীর পতি শিব গৃহে ফিরে পার্বতীর ঘরে ঢুকতে চেয়েছিলেন। তখন শ্রী গণেশ তাহার মাতা পার্বতীর আদেশ রক্ষা করতে গিয়ে পিতা শিবকে ঘরে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন। পার্বতীপতি শিবকে ঘরে প্রবেশ করতে দেননি। একটি ছোট্ট বালক ছেলের এত আস্পর্ধা দেখে নন্দীসহ অন্য সব শিবগণ রেগে যান। শিবগণের সঙ্গে গণেশের যুদ্ধও শুরু হয়। নন্দীসহ সব শিবগণ শ্রী গণেশের নিকট পরাস্ত হন। সব শিবগণ পরাস্ত হওয়ার পর ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্রসহ সব দেবগণ পার্বতীর পুত্র শ্রী গণেশকে বুঝাবার চেষ্টা করেন। কিন্তু অবুঝ বালক শ্রী গণেশ অহংকারভ্রষ্ট হয়ে ব্রহ্মদেব, বিষ্ণুদেব, ইন্দ্রদেব সহ সব দেবগণকে উল্টো অপমান করেন। তাহাতে ব্রহ্মদেব, বিষ্ণুদেব, ইন্দ্রদেব সহ একে একে সব দেবতাদের সাথে শ্রী গণেশের যুদ্ধ শুরু হয়। কঠোর যুদ্ধের পর ব্রহ্মদেব, বিষ্ণুদেব, ইন্দ্রদেব সহ সব দেবগণকে পরবর্তী পুত্র শ্রী গণেশ পরাস্ত করেছিলেন, যাহাতে পার্বতীপতি শিব অতি ক্রোধান্বিত হয়েছিলেন শ্রী গণেশের অহংকারের কাছে দেবতাগণের পরাজয় দেখার পর। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্রদেব সহ সর্বদেবতাদের অপমান সহ্য করতে না পেরে পার্বতীপতি শিব নিজে শ্রী গণেশকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু বালক শ্রী গণেশের মস্তিষ্কে অহংকারবোধ জন্মে নিয়েছিল, যাহাতে তিনি নিজের পিতাকেও চিনতে পারেন নাই। অহংকারভ্রষ্ট হয়ে নিজের পিতা শিবকেও শ্রী গণেশ অপমানজনক বাক্য প্রয়োগ করতে দ্বিধাবোধ করেনি, যে কারণে পিতা শিবের সঙ্গে শ্রী গণেশের যুদ্ধ শুরু হয়। অনেকক্ষণ যুদ্ধের পর পিতা শিব শ্রী গণেশের দিকে ত্রিশূল ছুঁড়ে দিলেন। পিতা শিবের ত্রিশূলের আঘাতে গণেশের অহংকারী মস্তিষ্ক তাহার দেহ থেকে ছিন্ন হয়ে যায়। মাতা পার্বতী যখন স্নান করছিলেন তখন বাহির থেকে শ্রী গণেশের মা 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 চিৎকার শুনতে পেয়েছিলেন। মা 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 চিৎকার শুনে মাতা পার্বতী জয়া বিজয়াকে নিয়ে বাহিরে আসেন। দরজার বাহিরে এসে শ্রী গণেশের মুণ্ডহীন দেহ দেখে পার্বতী কান্নায় ভেঙে পড়েন। মাতা পার্বতী ব্রহ্মা, বিষ্ণু, শিব সহ সর্বদেবগণের কাছে জিজ্ঞাসা করেছিলেন কে তাহার পুত্র শ্রী গণেশের মস্তক দেহ থেকে ছিন্ন করেছে। সবাইকে জিজ্ঞাসা করার পর তিনি যখন দেখলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সর্বদেবদেবীগণ নিশ্চুপ হয়ে আছেন, তখন মাতা পার্বতী দুর্গার রূপ ধারণ করতে বাধ্য হন এই ত্রিভুবনকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারপর তিনি মহাকালিকা রূপ ধারণ করেছিলেন। মাতা পার্বতী তাহার সন্তান শ্রী গণেশকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্রহ্মদেব, বিষ্ণুদেব, নিজপতি মহাদেব সহ সর্বদেবগণের নিকট অনুরোধ করেছিলেন, নতুবা এই ত্রিভুবনকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেছিলেন। মাতা পার্বতীর রুদ্ররূপ দেখে ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব সহ অন্য সব দেবতাগণ মাতা পার্বতীর নিকট শান্ত হওয়ার আহ্বান করেন এবং পার্বতীপতির শিবপুত্র শ্রী গণেশকে জীবিত করে দেওয়ার প্রতিজ্ঞা করেন পত্নী পার্বতীর নিকট। শিব তখন অন্য দেবতাদের নির্দেশ দেন উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথায় কেটে নিয়ে আসতে। দেবতারা প্রথমেই একটি হাতি দেখতে পেয়ে তারই মাথা কেটে নিয়ে আসে। সেই হাতির মাথাটি গণেশের দেহে বসিয়ে দেন পার্বতীপতি শিব। তারপর শ্রী গণেশ পুনর্জন্ম লাভ করেন। শিব পার্বতী পুত্র শ্রীগণেশ পুনর্জন্ম পাওয়ার পর ব্রহ্মা, বিষ্ণু, শিব সহ সব দেবদেবীগণ শ্রীগণেশকে প্রথম পূজ্য হিসেবে স্বীকৃতি প্রদান করেন। তখন থেকেই গজানন শ্রীগণেশ সর্বপূজ্য অথবা শুভ কাজের পূর্বে প্রথম হিসেবে পূজিত হন। ব্রহ্মা, বিষ্ণু, শিব সহ সর্বদেবদেবীগণ মিলেই গজানন শ্রীগণেশকে এই বর প্রদান করেছিলেন যে কোনো শুভকার্য অথবা পূজার পূর্বে গজানন শ্রীগণেশের পূজা বিনা কোনো দেবদেবীগণ পূজা গ্রহণ করবেন না।